আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের প্রারম্ভে আলোচনার শুরুতে দু একটি কথা, যারা দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করব আপনারা একটু বসে যান, কারণ সামনে অনেক জায়গা শূন্যতা ফাঁকা আছে। এদিকে বাম দিকে দাঁড়িয়ে আছেন, খারাপও লাগছে দেখতে। এটা সভার নিয়মও নয় এবং শিষ্টাচারও নয়, বরং একটু বসে গেলে ভালো হয়। বসুন, ইনশাল্লাহ কাজ দিবে। একটু বসুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. মরহলামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই, মরহলামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, পরকালে দেখা হবে এখন চলে যাই। মরহলামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। যে ডাকের সাড়ায় আমায়, যে ডাকের সাড়ায় আমায় দিতেই হবে, থাকতে পারিব না আমি মিছে এই ভবে। যে ডাকের সাড়ায় আমায় দিতেই হবে, থাকতে পারিব না আমি মিছে এই ভবে। ভাবিনি এই সময়ে, ভাবিনি এই সময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। ভাবিনি এই সময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টুকু এখন আমার নাই, তওবা করার সময়টুকু এখন আমার নাই। মরহলামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই, মরহলামাই ডাকে দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়শ ভাই বোনার, পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যত ভাবি। পাড়া পড়শ ভাই বোনার
ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যত ভাবি। রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকবো একা অন্ধকার কবরে। রেখে যাওয়া সম্পদ আমার নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকবো একা অন্ধকার কবরে। এই পৃথিবী চিরজীবন, এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়, এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা নয়। মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যায়, পরকালে দেখা হবে এখন চলে যায়, মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই। সম্মানিত আজকের সভার শ্রদ্ধাভাজন ওস্তাদ সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, পর্দার আড়াল থেকে শ্রবণরত শ্রদ্ধাস্পদনীয় স্নেহাশিসা মা ও ভগ্নীগণ, সামনে আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সহবয়স্ক ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, এট ফার্স্ট আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় সেজদা অবনত হচ্ছি, যার অপার অনুগ্রহে আমরা আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ততাকে পরিহার করে চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে কোরআন ও সহিহ সুন্নাহ শোনার লক্ষ্য উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হতে পেরেছি। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করব, সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত দূত, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবিকুল শিরোমণি, বিপ্লবী নেতা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আজকে অত্যন্ত প্রিয় একটি জায়গা, আমার বহু প্রবীণ এলাকা, এই হাজিরহাটে সম্ভবত এইরকম একটা প্যান্ডেল বহুদিন পূর্বে হয়েছিল, তখন আমার স্টুডেন্ট লাইফ, আমি জলসা করে গেছি। আর আজকে আল্লাহ তাআলা আবার একটা সুযোগ করে দিয়েছেন এখানে কথা বলার জন্য। আজকে আপনাদের সামনে এমনিতেই কোনো সময় নষ্ট করতে চাই না এবং ভূমিকাও তেমন রাখতে চাইছি না, এক্সট্রিম পয়েন্টে সরাসরি বক্তব্যের চলে যাওয়ার চেষ্টা করছি। এই জন্য যে আমি প্রথমেই কমিটিকে বলেছিলাম যে সময়টা আমার একটু কম করবেন। গত রাত্রে নবগ্রাম আছড়াতে প্রোগ্রাম ছিল আমার, বক্তা আসতে দেরি করে দিল নাজমে আরাম, কাজে কামে আমাকে বক্তব্য দিতে হলো প্রায় 3.25 ঘন্টা। ওইখানে কথা বলার পরে রাত্রে এসে দুর্ভাগ্য, আছড়ার পরে যে রোড টোল ট্যাক্সটা আছে, যেটা আপনার এই পলসন্ডা টোল ট্যাক্স, ওই পলসন্ডা টোল ট্যাক্সে এসে 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে থাকলাম। দোতলা বাসগুলো ধরি আমরা জালসা করে বাড়ি ফেরার পথে। তার আগের দিন আমার ইটাহার সাহারকুড়িতে প্রোগ্রাম ছিল। ওইখানে আসবার সময় একটাও বাস ফাঁকা পাই না, প্রত্যেকটা বাস পূর্ণ হয়ে আসছে। আমার বলছে আপনি কষ্ট করে যাবেন কেন, পিছনে বাস পেয়ে যাবেন, কিন্তু বাস পাচ্ছি না। দুঃখজনক হলেও সত্য যে একটা লরিতে করে এসে বাড়ি পৌঁছালাম প্রায় 3:30 পৌনে 4টার দিকে। আবার স্কুল করলাম, আমার 9 বছর শোভা নেহায় মাদ্রাসা, আবার স্কুল করে আমার প্রোগ্রামে আসলাম। রেস্ট তেমন সেরকম পাইনি। এই জন্য আমি প্রথমে বলেছিলাম সময়টা কম দিবেন, আর আমি আপনাদের সময় নষ্ট করবো না, কারণ আমি এলাকার মানুষ। ইনশাল্লাহ পরবর্তী সময়ে যিনি আছেন, পরবর্তী বক্তব্য রাখবেন। আমি খুব নির্দিষ্ট সময়, খুব চমৎকার আকারে, কনসাইজ আকারে কিছু তথ্য আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনি এর পূর্বে হয়তো হাদিস কোরআন থেকে শুনেছেন, কিন্তু আজকে যেটা দেওয়ার চেষ্টা করব সেটা খুব ভালো একটা তথ্য, যাতে করে আপনার ইমান চোখা হয় এবং ইমানে বৃদ্ধি পায়। এরকম একটা তথ্য এলাকাবাসীকে দেওয়ার চেষ্টা করব কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে। আল্লাহ তাআলা যাতে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার পরে আমল করার তৌফিক প্রদান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম জাতি, বর্তমান বিরাজ করছে, মানুষের মধ্যে বিরাজ করছে ধর্ম বিবর্জিত কালচার। মানুষের জীবন থেকে মুছে গেছে মায়া, মমতা, ভালোবাসা। মানুষের জীবন থেকে বিসর্জিত হয়েছে সম্পর্কের বন্ধন। মানুষ পড়ে গেছে
সেই এক দুর্বিনীত অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত মরুময় প্রান্তরে অশান্তির দাবানলে সারা পৃথিবীর মানুষ চলছে। কোথাও তো ধর্ম বিবর্জিত কালচার, কোথাও তো দাঙ্গা লাগানোর চেষ্টা। যে কোনো মূলে ভারতবর্ষের যে ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, দেশ, এটাকে নষ্ট করার জন্য প্রাণপণে চেষ্টা করছে এক শ্রেণীর জাতি, এক শ্রেণীর মানুষ। সম্মানিত মুসলিম জাতি, এটা মুষ্টিময় কয়েকটা লোক চেষ্টা করছে। দাঙ্গা হলেই তাদের লাভ। আমরা একটা জায়গায় আছি, আমরা এইখান থেকে ডাইরেকশন দেওয়ার চেষ্টা করব যে আমরা কোনো উস্কানিমূলক বক্তব্যে কারো পা দেওয়ার চেষ্টা করব না, এবং আমরা দাঙ্গা চাই না। ইসলাম শান্তিপ্রিয় একটি ধর্ম, আর শান্তিপ্রিয় ধর্মের শীতল ছায়াতলে আমরা আছি, এখান থেকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। একটা ভারী কথা শুনে রাখেন, উর্দুতে একটা কবিতা আছে, ওহ জুলুম করতা হে জালেম সমঝা नहीं जाता, हम আহ कहने से मुजरिम समझा जाता। অত্যাচারী অত্যাচার করবে, তাকে অত্যাচারী বলা হবে না, কিন্তু যেই লোকটা মার খাবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে, অত্যাচারিত হবে, সেই লোকটা যখন আহ ওহ করবে মার খাওয়ার পরে, তখন এই লোকটা হবে দোষী। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। আজকের বহুদিন পূর্বে বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় একটা কবিতা লিখে গিয়েছিলেন। ভারতবর্ষের সেই প্রেক্ষাপটে নির্মম এবং আন্তরিক ভালোবাসার রূপ দেখে একটা কবিতা লিখে গিয়েছিলেন। কি? সকলের জানা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, আমাদের মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, বলতে মাগো ইচ্ছে করে সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভারতবর্ষের বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় যদি আজকের দিনে বেঁচে থাকতেন, সেই সময় ভারতবর্ষের সুন্দর মনোরম একটা দৃশ্য দেখে বলে গিয়েছিলেন, আজকের ডেটে যদি বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বেঁচে থাকতেন, ভারতবর্ষের এই অত্যাচারী, এই নির্মম রূপটাকে যদি দেখতেন, হয়তো কবিতাটা এইভাবে লিখতেন, গোলা বারুদ আর বোমাই ভরা আমাদের এই বসুন্ধরা, আমাদের মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, রাজনীতিতে তৈরি সে দেশ, দুর্নীতিতে ভরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, বলতে মাগো লজ্জা করে সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বর্তমান পরিস্থিতি ভারতবর্ষের খুব কঠিন। একটাই অস্ত্র আমাদের কাছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং ইমানের জায়গাটা ধরে রাখতে হবে, ইসলামের জায়গাটা ধরে রাখতে হবে। আমরা অস্ত্রে বিশ্বাসী নই, কারণ 313 জন মুসলিম সৈন্য অনেক অইসলামিক সৈন্যকে তেড়ে দিয়ে বিজয় লাভ করেছে মুসলমানদের। যে আমরা সেই ইসলামে বিশ্বাসী। জাঙ্গে সারিয়া যখন যুদ্ধ শুরু হলো, জাঙ্গে সারিয়ার যুদ্ধ হবে, মাত্র 10,000 মুসলিম ইসলামী সৈন্য 1.5 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করে। কি করে? বাঘ ছাগল বললে ভুল হবে, বাঘ আর মুরগি বলতে হবে। সেই প্রেক্ষাপটে এতই কাউন্টিং সংখ্যাটা এদের এতই মিনিমাম এবং এতই ওদের ম্যাক্সিমাম। সেই প্রেক্ষাপটে আল্লাহ রাসূল এইভাবে একটু চিন্তায় পড়েছেন, আহারে আজকের ডেটে আমি কি করে লড়াই দেব, আমার তো সৈন্য খুবই কম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন, দেখলেন বিশ্বনবী একটু ভারাক্রান্ত। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করছেন কেন? কি হলো? কেন ভাবছেন? কাকে নিয়ে ভাবছেন? বিশ্বনবী বললেন, ওমর, আজকে ইসলাম বিরোধী সৈন্যরা প্রায় 1.5 লক্ষ, আর ইসলামের সৈন্য মাত্র 10,000, কি করে লড়াই করি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার ওমর পৃথিবীর ইতিহাসে আজকের ডেটে একটা কথা বলে যাচ্ছি, কর্ণপাত করে শোনেন। ওগো দয়ার নবী, আপনার 9,999টি সৈন্যকে, সাহাবীকে বাড়িতে গিয়ে তাঁবুতে আরাম করতে বলেন। আমি একাই ওমর 1.5 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করব।
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বললেন, ওমর রে, এত ক্ষমতা তুমি রাখো কি করে, এত সাহসিকতা রাখো কি করে, এত সাহস তুমি কোথা থেকে পেলে রে ওমর, এত সাহস কোথা থেকে পেলে, একা তুমি 1.5 লক্ষের বিরুদ্ধে কি করে লড়াই করবে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বহুদিন পূর্বে একটা কথা বলেছিলেন, ওমর রে, ওরে আমার সাহাবারা, যার অন্তরে ঈমান আছে সেই লোকটার অন্তরটা জীবিত, আর যার অন্তরে ঈমান নেই ওর অন্তরটা মৃত্যু। আমি ওমর, আমার ভেতরে ঈমান আছে, আমার অন্তরটাকে জীবিত মনে করছি, আর আমার বিরুদ্ধে 1.5 লক্ষ কাফেরকে আমি মৃত্যু মনে করছি। যদি মৃত্যু মানুষ 1.5 লক্ষ কেন, 3 লক্ষ হয়, 4 লক্ষ হয়, 10 লক্ষ হয়, কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ডিলিয়ন হয়, আমার কোনো আপত্তি নেই, আমি তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো। কারণ কোরআনের চোখ দিয়ে দেখেন তো, হাদিসের চোখ দিয়ে দেখেন তো, এরা তো মৃত্যু, এরা তো মৃত্যু, এরা তো মৃত্যু। মৃত্যু মানুষের সত্যি লড়াই করতে শক্তির কি প্রয়োজন? দয়া করে আপনি আমাকে পিছিয়ে টানবেন না। বলার উদ্দেশ্য কি? ঈমান। আপনি ক্ষমতাটা ঠিক রাখেন। ইসলাম আমাদেরকে মসজিদ রক্ষা করতে যেতে হবে না, দরকার নেই, প্রয়োজন নেই মসজিদের জন্য রুখে দাঁড়ানোর। আমরা বিচার বিভাগের উপরে আমাদের আস্থা আছে, আর বিচার বিভাগ এক সময় আসবে। কেন? যে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীতে কোরআন, ইসলাম, মসজিদ আমি অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। পৃথিবীর কোনো মানুষকে দায়িত্ব পালন করার দরকার নেই। রক্ষণাবেক্ষণ কে করবেন? আল্লাহ করবেন, আমাদের প্রয়োজন নেই। এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরাসরি আল্লাহ নিয়েছেন। যে পৃথিবীর মাটিতে যত জিনিস দেখবেন, সবচেয়ে দামি সম্পদ কি বলেন তো? নামাজ, রোজা, মসজিদ? জি না, পৃথিবীর মাটিতে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে হেদায়াত। 60 বছর বয়সে একটা লোককে পিটিয়ে মসজিদে নিয়ে যাওয়া যায় না, 20 বছর বয়সে একটা যুবক ছেলেকে নামাজ থেকে দূরে সরানো যায় না। চিন্তা করেন, 70 বছর বয়স, 60 বছর বয়স, ওকে মসজিদে নিয়ে আসা যায় না, আর 20 বছরের একটা যুবক, ওকে পিটিয়ে মসজিদ থেকে বের করা যায় না। কত মারাত্মক জিনিস! ঈমানটা কত মারাত্মক জিনিস, হেদায়াতটা কত মারাত্মক জিনিস। এই হেদায়াত সূরা ফাতিহায় প্রতিদিন আপনি চাইছেন কত? যত রাকাত সালাত আদায় করছেন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন, আল্লাহ তুমি আমাদের সঠিক পথ দেখাও। এই সঠিক পথটা আমরা পাবো কোথায়, কি করে পাবো, কি করে সম্ভব? অত সহজ জিনিসের নাম কিন্তু হেদায়াত নয়। অত সহজভাবে কিন্তু হেদায়াত পাওয়া যায় না বন্ধু। হেদায়াত অত সহজভাবে আসে না। হেদায়াত কিভাবে আসে এই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি। সারা জীবন নবীজির চাচা আবু তালেব সারা জীবন ধরে নবীজির খিদমত করলেন। খিদমত করেনি? খিদমত করলেন। একটু আঁচ পর্যন্ত লাগতে দেয়নি। আমি ইতিহাসের দিকে যাচ্ছি না, একটু আঁচ পর্যন্ত লাগতে দেয়নি। সেই চাচাও হেদায়েত শেষ পর্যন্ত পেল না। যারা যারা হেদায়েত পেয়েছেন, আজকে যারা বাজারে ঘুরছে আর যারা এখানে এসছেন, তারা যারা এখানে এসছেন তাদের সৌভাগ্য যে আপনারা এখানে আছেন, মানে এটা আল্লাহ নিয়ে এসছে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে এখানে নিয়ে আসতে পারবে না। কেন? যে আপনি হেদায়েত পেয়েছেন, আপনাকে আল্লাহ হেদায়েত করতে চাইছেন বলেই এখানে নিয়ে এসছেন। যাদেরকে হেদায়েত করতে চাইছেন না তারা বাজারে ঘুরছে। মিষ্টি কি বাড়িতে কিনে পাবেন না? আজকে নতুন বাজার বসেছে হাজিরহাট জালসায়, নাকি যে কোনো স্ট্যান্ডে, যে কোনো পাড়ায়, যে কোনো দোকান, আমাদের অ্যাভেলেবেল দোকান। বেসিক বাজারে সারা জীবন মিষ্টি পাবেন, মহারাজনগর বাজারে সারা জীবন মিষ্টি পাবেন, শামসির হাটে সারা জীবন মিষ্টি জিলাপি পাবেন। আজকে জিলাপি মিষ্টি কেনার সময়? মুসলিম, তুমি মার খাবে না, তুমি নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, তো হবে কে? তোমার তো মেন টার্গেট পয়েন্টকে তুমি হারিয়ে ফেলেছ, তোমার ঈমানকে তুমি হারিয়ে দিয়েছ। জি, ইন্টারনাল একটা তথ্য বলছি আপনাদের, শুনুন কান করে। ইহুদিরা শক্তিশালী, ইহুদিরা শক্তিশালী, ইহুদিরা শক্তিশালী, এ কথা বলেছে কে? সন্তান কম নিতে হবে এ কথা বলেছে কি আপনি জানেন? এখানে কার কার লজিক ঢুকানো আছে? ইতিহাস খুলে দেখেন এবং ইন্টারনাল তথ্যগুলো দেখেন।
এটা ইহুদিরা বলেছে যে বাচ্চা কম নিতে হবে, এটা সুখের একটা জীবন, এটা ইহুদিদের কথা। কিন্তু তাদের বাচ্চা দিয়ে দেখেন 7টা 8টা 6টা 7টা 10টা বাচ্চা। আপনাকে আপনার ব্রেনে কথা ঢুকিয়ে দিয়েছে এই স্লোগান, কারণ আপনি এটা করবেন আমি এটা করব, কিন্তু তারা ঠিক জায়গায় ঠিক আছে। এটা ইহুদিদের স্লোগান। সারা পৃথিবীর মধ্যে ইহুদি সব থেকে শক্তিশালী। চিন্তা করেন, ক্রিকেট খেলার টিম দেখেন, ভারতের আছে, পাকিস্তানের আছে, বাংলাদেশের আছে, আমেরিকার কোনো ক্রিকেট খেলার টিম আছে? আছে? নেই। খেলবে তো বাচ্চা ছেলে, ওরা কেন খেলবে, বড়রা কেন খেলবে? খেলাতে কি উন্নতি আছে পৃথিবীর? সারা জীবন যুগ যুগ ধরে যুবকেরা ক্রিকেট খেলা দিয়ে, মোবাইল নিয়ে ব্যস্ত, যুগ যুগ ধরে এখানে সময় দিয়ে ব্যস্ত। ওর অর্থনৈতিক ক্যাপাসিটি নষ্ট হচ্ছে, ওর মেধা নষ্ট হচ্ছে, ওর সময় নষ্ট হচ্ছে, ওর লেখাপড়া নষ্ট হচ্ছে। ওই যে একটা গেম ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ইহুদিদের কোনো টিম নেই ক্রিকেট খেলা, আছে? নেই। আপনাকে নষ্ট করার জন্য সে ষড়যন্ত্র করছে, কিন্তু আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি। মুসলমান, কোন জায়গাতে আমরা আজকে? হেদায়াত কত দামি জিনিস। বিশ্বনবীকে যথেষ্ট দেখভাল করেছিলেন আবু তালেব, যথেষ্ট। একটা ছোট্ট ইতিহাস তুলে দিচ্ছি আপনাকে, কীরকম দেখভাল করেছিলেন। তারপরে হেদায়াত পাননি। যখন মরতে যাচ্ছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, চাচা বহুদিন খিদমত করেছেন আমার, আপনি আমার শরীরে কোনোদিন ফুলের ছিটকি ঠেকাতে দেননি। আজকে আমি আপনার ভাতিজা, আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি কালেমাটা পড়ে নেন। চাচা কি বলবে? কালেমায়ে শাহাদাত যদি পড়েন, বিশ্বনবী শেষ পর্যন্ত বললেন, চাচা কিন্তু সম্মান নষ্ট হবে, এটা আমার জন্য ডিসক্রেডিট হয়ে দাঁড়াবে, এটা ভেবে কিন্তু চাচা কালেমা পড়ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি যদি কালেমা পড়ে নিতে পারেন, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহু আকবার। মুআররিখিন নাম বলেন, আবু তালেব চেষ্টায় ছিলেন কি ছিলেন না? হঠাৎ করে নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চাচা যদি কালেমাটা নাই পড়ে তবে তাকে কতটুকু শাস্তি দেওয়া হবে? বিশ্ব নবী বললেন, যদি কালেমা না পড়ে চাচা মারা যায়, আমি আল্লাহর দরবারে এতটুকু সুপারিশ করব, যে সুপারিশটা হলো, ওগো আল্লাহ, আমার চাচাকে তুমি জাহান্নামে দিও না, জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি দিও না, মিডিয়াম শাস্তি দিও না, হালকা শাস্তি দাও, কারণ আমি জান্নাতে ঢুকাতে পারবো না, পারবো না, পারবো না। কেন পারবো না? আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু জান্নাতা আলাল কাফিরিন, যারা মুসলমান হবে না তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে। অতএব যদি লোকটা কাফের হয়, কালেমা না পড়ে, কোনোদিন জান্নাত পাবে না, পাবে না, পাবে না। অতএব বিশ্ব নবী বললেন, ওরে আমার চাচা আবু তালেব, আপনার জন্য আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ করতে পারবো, সুপারিশ নিয়ে আসতে পারবো, রব্বুল আলামিন দয়া করে আমার চাচাকে সবচেয়ে হালকা আযাবটা দেবেন, অত ভারী আযাব চাচাকে দেবেন না। চাচা আমার ইসলাম গ্রহণ করেনি, এটা সত্য কথা, কিন্তু এতটুকু সত্য, চাচা আমার খিদমত করেছে, চাচার বাহুবল পেয়ে ইসলাম প্রচার করা সহজ হয়ে দাঁড়িয়েছে। অতএব দয়া করে আপনি আমার চাচাকে কঠিন আযাব দেবেন না। আমি এতটুকু আল্লাহকে বলে 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 আযাবটা কমিয়ে দিতে পারবো। আর সব থেকে হালকা আযাবটা কি ভাতিজা শুনি? বিশ্ব নবী বললেন, চাচা সবচেয়ে কিয়ামতের হালকা আযাব, জাহান্নামের আগুনের দুটো জুতা আপনাকে পরিয়ে দেওয়া হবে, আর ওই জুতার হিটে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। এটা হলো জাহান্নামের সবচেয়ে হালকা আযাব, এর চেয়ে হালকা আযাব আর জাহান্নামের মধ্যে নেই। চাচা আবু তালেব খিদমত কি করেছিলেন ইসলামের নবীর? সারা পৃথিবী ইতিহাস বলছে। আমরা ঋণী আবু তালেবের কাছে, কিন্তু তিনি ইসলাম পাননি। কি খিদমত করেছিলেন? বিশ্বনবী যেদিন আব্বা আম্মা দাদুকে হারালেন 8 বছর বয়সে, চাচা আবু তালেব সমস্ত দায়িত্বকে কাঁধে তুলে নিয়ে বলেছিলেন, ভাতিজারে আজকে থেকে তোকে আর কোনদিন ভাতিজা বলে ডাকবো না। সারা জীবন তোর পিতৃত্বের অভাব, মাতৃত্বের অভাব, পিতার অভাব, মাতার অভাব বুঝতে দেব না। আজ থেকে তোর পিতা মাতার দায়িত্বটা কাঁধে তুলে নিলাম, জীবনেও কোনোদিন তোকে পিতা মাতার অভাব বুঝতে দেব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখলাম একদিন সেই প্রেক্ষাপটে খেলাধুলায় ব্যস্ত ছোট্ট বাচ্চা আরো অনেক ছোট ছোট বাচ্চারা নবীজির সঙ্গে খেলছেন। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য অস্তমিত যাচ্ছে, ডুববো ডুববো অবস্থায় সূর্য চলে এসেছে। বিশ্বনবী আমার ওইখানে দাঁড়িয়ে আছেন, ছোট বাচ্চা খেলছেন। অমুক ছোট ছোট বাচ্চাগুলোর কার আব্বা এসেছে, কার আম্মা এসেছে, কার দাদু এসেছে, কোলে করে চুমো দিয়ে কপালে নিয়ে গেছে। বিশ্বনবীকে কে নিয়ে যাবে এইরকম কোনো মালিক পাওয়া যাচ্ছে না। বিশ্বনবী ছোট বাচ্চা, নবীজি আমার ছোট বাচ্চা, ভিতরটা ফুপুরিয়ে উঠেছে। আহারে, অমুকের আব্বা এসেছিল, অমুককে কোলে করে নিয়ে গেল, অমুকের আম্মা এসেছিল, অমুককে কোলে করে নিয়ে গেল। আমার কি কোনো অন্তির নেই, গার্জেন নেই, দায়িত্ব নেই? চাচা আবু তালেব কোথায় কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছেন, আসতে দেরি হয়ে গেছে। চাচা আবু তালেব বাড়ি ফিরেই বলল, ভাতিজা মোহাম্মদ কোথায়? পার্শ্ববর্তী বাগানে খেলছে। ওইখানে নিয়ে গিয়ে নবীজিকে ডাক দিলেন দূর থেকে, মোহাম্মদ একটু এগিয়ে এসো, এগিয়ে এসো। চাচা মোহাম্মদের, চাচা আমার চাচা আবু তালেবের এইভাবে বাঁ দুটিকে জড়িয়ে ধরে বিশ্বনবী অঝোর নয়নে কাঁদছেন। ছোট বাচ্চা কাঁদতে আরম্ভ করেছেন। ভাতিজা, নবীজি আমার পা ধরে কাঁদতে আরম্ভ করেছেন। ছোট বাচ্চা আবু তালেব মাথায় হাত দিয়ে বলল, ভাতিজা বল, কোন শক্তি তোকে আঘাত করেছে, কোন শক্তি তোর গায়ে প্রহার করেছে, কে তোকে মেরেছে, তোর প্রতি আঘাত কে এনেছে, দয়া করে বল, আমি তার বংশ বুনিয়াদকে উড়িয়ে দেব। এখন আমার শরীরে অনেক ক্ষমতা, এখন আমার শরীরে অনেক পাওয়ার, এখন আমার পলিটিক্যাল পাওয়ার আছে। অতএব তুই বল, বল 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 বল, কে তোর গায়ে আঘাত দিল, আমি তোকে উচিত জবাবটা দেব, আমি তার বংশে আগুন লাগিয়ে দেব। বল, কে তোকে মেরেছে? নবীজি মোহাম্মদ বললেন, চাচা আমার গায়ে কেউ আঘাত করেনি গো চাচা, আমাকে কেউ প্রহার করেনি, কেউ ফুলের ছিটকি পর্যন্ত শরীরে আমার ঠেকায়নি। কিন্তু চাচা আমরা কয়েকটা বাচ্চা খেলছিলাম, অমুকের আব্বা এসেছিল, কোলে করে চুমো দিয়ে নিয়ে গেল, অমুকের আব্বাই আম্মা এসেছিল, ওই বাচ্চাটাকে নিয়ে গেল। আমি একাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার কোনো মন্দির হচ্ছে না। আমি ভিতরটা আমার ফুপুরিয়ে উঠেছে, অন্তরটা কেঁদে উঠেছে, আর ভিতরটা যেন একেবারে কাঁদো কাঁদো ভাব, দুঃখ দুঃখ ভাব নিয়ে ভিতরটা ফুপুরিয়ে উঠেছে। আপনাকে দেখা মাত্র সহ্য করতে পারিনি চাচা, আমার ভিতর ফেটে যেন চোখ দিয়ে অঝর নয়নে জল বয়ে আসছে। অতএব চাচা আমার, ও চাচা আমার, আমাকে কেউ মারেনি, এই দুঃখে কাঁদছি। চাচা বলেন, আজকে থেকে আমি কোন জায়গাটা পালন করব, কোন কার কাছে মানুষ হব আমি? যেদিন আমার মায়ের পেটে 6 মাসের বাচ্চা, আব্বাকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে আব্বা আম্মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদুকে হারিয়ে দিয়েছিলাম। আজকে আপনি আমার দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব নিয়ে লালিত পালিত হচ্ছে আপনার শীতল ছায়াতলে। চাচা আবু তালেব বললেন, বেটা মোহাম্মদ, বুঝতে পেরেছি অনেক বেদনা তোমার ভেতরে, অনেক দুঃখ তোমার ভেতরে, অনেক যন্ত্রণা তোমার ভেতরে, অনেক বেদনা তোমার ভেতরে। আমি আজকে থেকে আবার দ্বিতীয়বার দায়িত্ব নিয়ে বললাম, চাচা ভাতিজা আমার দ্বিতীয় দায়িত্ব নিয়ে তোমাকে বলছি, যখন তোমার আব্বা বলার ইচ্ছা হবে, আমাকে প্রাণ ভরে আব্বা বলে ডেকে নিও। আমাকে যখন তোমার আম্মা বলার তৃষ্ণা আসবে, আমাকে প্রাণ ভরে আম্মা বলে ডেকে নিও। আমি তোমার আব্বা, আমি তোমার আম্মা। সারা পৃথিবীর ইতিহাসে আবু তালেব দায়িত্ব পালন করেছেন, কিন্তু নিজেই হেদায়েত পেলেন না। চিন্তা করেন, হেদায়েত কত দামি সম্পদ। সবাই হেদায়েত পেলেন, নবীজির চাচা আবু তালেব হেদায়েত পেলেন না। আমাদের হেদায়েত কত দামি জিনিস। পৃথিবীর সকল কাজে ব্যস্ত, 50 বছর বয়স, চাচা নামাজ পড়বেন না? বাবা কাজে প্রচণ্ড ব্যস্ত তো, মসজিদ যেতে পারি না। আল্লাহু আকবার। একটা কিডনি নষ্ট হয়ে গেলে কোটি টাকা দিয়ে একটা কিডনি পাবেন না। একটা লিভার নষ্ট হয়ে গেলে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে আপনি পাবেন না। যেই আল্লাহ আপনাকে এতগুলো উপহার দিল, সেই আল্লাহর জন্যই সময় নেই, আর সারা পৃথিবীর জন্য আপনার কাছে সময়। আল্লাহু আকবার। আপনি ভাবেন তো, ব্যস্ততাটা আপনি কাকে দেখালেন? কাকে কাকে ব্যস্ত দেখালেন? ব্যস্ততা কোন লোকটাকে আপনি ব্যস্ততা দেখিয়েছেন যে আমি এত ব্যস্ত যে ইবাদতে যেতে পারছি না? কাকে বললেন আপনি এটা? আল্লাহকে। আল্লাহ আপনার ব্যস্ততা দেখবে? বাতি ছিলছেন, একটা গিট বাকি আছে, মসজিদে আজান হয়ে গেছে, ওই গিটটাকে ছেড়ে দিয়েই মসজিদের দিকে দৌড়াতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। ওই গিটটাকে বাদ দিয়ে দিতে হবে, ওই টাইমে মসজিদে আজান দিতে হবে, চলে যেতে হবে আজান শুনে। আমাদের মালদহ জেলায় একজন ডাক্তার ছিলেন, ডাক্তার ইয়াকুব, অনেকজন ট্রিটমেন্ট করেছে ওনার কাছে। এখন বহরমপুরে সম্ভবত আছে নাকি। তা আমরা দেখেছি আজান হলে উনি কোনো রোগী দেখতেন না। আপনারা গেছেন তো অনেকে।
উনি এটাই ভাবতেন যে সর্বপ্রথম ডাক হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, এটা হচ্ছে দায়িত্ব। পৃথিবীর সকল কাজ পড়ে থাক, ওই কাজটা পরে করা হবে, কিন্তু আগে সাড়া দিতে হবে কার ডাকে? আল্লাহর ডাকে। চিন্তা করেন, একজন সাহাবিয়াত, ওর নাম হচ্ছে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওর স্বামী ছিলেন তখনকার প্রেক্ষাপটে মালিক। প্রথম স্বামীর নাম হচ্ছে মালিক, মানে আনাস বিন মালিক। আর প্রথম স্বামীর ছেলে হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আর ওই উম্মু সুলাইমের কয়েকটা নাম এসছে, একটা হচ্ছে রোমাইশা, ওমাইশা আর গোমাইশা, কয়েকটা নাম। খুব চমৎকার একটা মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে যেন স্বপ্নে দেখা হলো যে আমি উম্মু সুলাইমকে জান্নাতে দেখছি। আল্লাহু আকবার। কাকে স্বপ্নে আপনি জান্নাতে দেখতে পাবেন? আল্লাহ রাসূল দেখছেন কাকে? এই উম্মু সুলাইম নামক মহিলাকে। কোথায় দেখছেন? সরাসরি জান্নাতে। এই জান্নাতে দেখছেন উম্মু সুলাইমকে। স্বামী মালিক বাইরে গেছেন কাজ করতে। ভালো করে শুনুন, পয়েন্ট হারিয়ে গেলে বুঝতে পারবেন না। বাইরে চলে গেছেন কাজ করতে। এইদিকে উম্মু সুলাইম এক পা করে ইসলাম গ্রহণ করে ফেলেছেন ছেলে আনাসকে নিয়ে। আনাসটা কার ছেলে? মালিকের ছেলে। মালিকের ছেলে আনাসকে নিয়ে ইসলাম গ্রহণ করেছে স্বামীর বিনা অর্ডারে, স্বামী বাইরে। কিছু কিছু লোক বলছে ইসলামের জন্য কিভাবে কষ্ট করেছে তারা দেখেন। কিছু কিছু লোক বলছে থামো উম্মু সুলাইম, তুমি দাঁড়াও, তুমি স্বামীর বিনা অর্ডারে ইসলাম গ্রহণ করেছ, তোমাকে দেখে নিচ্ছি, তোমার স্বামীকে আসতে দাও। স্বামী বহুদিন পরে গ্রামে ঢুকছে। গ্রামের কিছু মহিলা এবং পুরুষ তার স্বামীকে বলছে, মালিক তুমি কি জানো, তোমার বিবি উম্মু সুলাইম তোমার সন্তান তোমার সন্তান আনাসকে নিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। সঙ্গে সঙ্গে যখনই বলা হলো তোমার ছেলে আনাসকে নিয়ে তোমার বিবি উম্মু সুলাইম ইসলাম গ্রহণ করে ফেলেছে, তুমি কি জানো? মালিক আশ্চর্যজম্বিত হয়ে রাগে রাগান্বিত হয়ে বাড়ির দিকে ফিরে এলেন। বাড়িতে গিয়ে বিবিকে প্রথম কথাই জিজ্ঞেস করছে, তোমার ব্যাপারে একটা তথ্য শুনলাম, কথাটা কতদূর সঠিক কতদূর বেঠিক এই তথ্যটা তোমাকে উন্মুক্ত করতে হবে, মিথ্যার আশ্রয় নিয়ে নয়। দয়া করে বলো তুমি কি ইসলাম গ্রহণ করে ফেলেছ? বিবি উম্মু সুলাইম বলেন, ইয়া আমার স্বামী, ও আমার স্বামী জান, আমি অবশ্যই ইসলাম গ্রহণ করেছি। মালিক বলেন, তুমি যে ইসলাম গ্রহণ করলে আমার কাছে কি তুমি পারমিশন নেবে না? আমাকে কি তুমি জানাবে না? আমাকে তুমি পারমিশন নেবে না? উম্মু সুলাইম বলছেন, স্বামী এখন কি রান্না করব না পারমিশন নেব, বাড়ি থেকে বাইরে যাব না পারমিশন নেব, এখন কি করব পারমিশন নেব, কিন্তু ইসলামের কোনো কাজ যদি আমি সেটাকে সম্পাদন করতে চাই, ইসলামের কোনো কাজ করতে চাই, এখানে স্বামীর পারমিশনের কোনো প্রয়োজন হবে না। স্বামী আমার, আমি পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করিনি, আমি নিজেকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য ইসলামটা গ্রহণ করেছি, এটা হলো আমার দায়িত্ব, অন্য কোনো ভেবে আমি ইসলাম গ্রহণ করিনি। মালিক বলছেন, তুমি কি ইসলাম থেকে ফিরে আসবে না? উম্মু সুলাইম বলছেন, স্বামী আমার, ইসলাম গ্রহণ করেছি এটা সত্য, কিন্তু ইসলাম থেকে ফিরে আসব না এটাও সত্য। কেন? ইসলাম এমন একটা ধর্মের নাম, ইসলাম এমন একটা মাযহাবের নাম, ইসলাম এমন একটা সমুদ্রের নাম যে এই সমুদ্রে যদি কোনো ব্যক্তি একবার হাবুডুবু খেয়ে যায়, এই সমুদ্রের থেকে ফিরে যাওয়ার ক্ষমতা হবে না। ইসলাম এমন একটা জঙ্গলের নাম যে এই জঙ্গলে যদি কোনো মানুষ একবার আত্মগোপন করে না, জীবনে কোনোদিন জঙ্গল ছেড়ে যেতে পারবে না। ইসলাম এত মধুর একটি ধর্ম রে, এই ইসলামের ধর্ম থেকে যদি একবার এই স্বাদ কেউ আস্বাদন করে নাই, ইসলামের পিয়ালায় একবার যদি কেউ জল পান করে নাই, জীবনে কোনোদিন ইসলাম থেকে ছেড়ে যেতে পারবে না, ইসলাম ছেড়ে যাওয়ার ক্ষমতা হবে না। স্বামী আমার শোনেন, আমি ইসলাম গ্রহণ করেছি এটা সত্য, কিন্তু জীবনেও কোনোদিন ইসলাম ছেড়ে যাব না এটাও চির সত্য। মালিক বলছেন, ও ইসলাম ছেড়ে তুমি আসবে না, তুমি কি জানো ইসলাম যে তুমি গ্রহণ করেছো তো স্বামী ছাড়া থাকা কত কষ্টের ব্যাপার তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমি।
তুমি আগে বুঝে নাও কি কত কষ্ট স্বামী ছেলে থাকা, তুমি আগে এইটা বুঝো। কি করে বুঝবে? কি করে বুঝবে তুমি বুঝো, তোমাকে ছেড়ে আমি চলে গেলাম, দুর্বল হলো না? উম্মে সুলাইম একবারের জন্য বললো না যে স্বামী ইসলাম ছেড়ে চলে আসছি, বলে ইসলাম ছাড়ার কোনো প্রশ্নই উঠে না, আপনি যাবেন চলে যান। সুবহানাল্লাহ। সেখান থেকে চলে আসলেন মদিনায়। খুব সংক্ষেপে বলছি, স্বামী শেষ, আগের স্বামী শেষ হয়ে গেল, চলে আসলেন মদিনায়। আসার পরে একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব দিলেন সরাসরি। উম্মে সুলাইম বলছেন, আছে কি তোমার? আবু তালহা মানে সেই প্রেক্ষাপটে বিশাল একজন ধনী পরিবারের ব্যক্তি, অঢেল খেজুর বাগান, অঢেল দুম্বা, অঢেল ছাগল, অঢেল টাকা পয়সা, সোনা চাঁদির অভাব অনটন নেই। আবু তালহা প্রস্তাব দিল, উম্মে সুলাইম আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি আমাকে বিয়ে করে ফেলো। উম্মে সুলাইম বললেন, ইট ইজ ইম্পসিবল ম্যাটার, এটা অসম্ভব ব্যাপার, এটা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, আমি বিয়ে করতে পারবো না। আপনার ব্যাপারে আমার কাছে ইন্টারনাল ইনফরমেশন আছে, আপনার ব্যাপারে আমার কাছে অভ্যন্তরীণ তথ্য আছে, আপনি নামাজ পড়েন না, আপনি ইসলাম গ্রহণ করেননি, আমি আপনাকে কোনো মতেই বিবাহ করতে পারবো না। আপনার আছে কি? আছে কি বলেন, আছে কি? আবু তালহা বলেন, আহারে এত বড় আমি ধন সম্পদের অধিকারী, আমাকেই জিজ্ঞেস করে আপনার আছে কি? আমার কি আছে তুমি শুনবে। আমার অভাব নেই, অনটন নেই, নেই কোনো খেজুর বাগানের অভাব, নেই কোনো দুম্বার অভাব, নেই কোনো ছাগলের অভাব, নেই কোনো আর কোনো সন্ত্রাস সোনাচাঁদির অভাব, আমার কাছে কোনো বিষয়ের অভাব নেই। অতএব আমি তোমাকে প্রস্তাব দিয়েছি, এটা তোমার কাছে সৌভাগ্যের একটা ব্যাপার। কেন তুমি এই সৌভাগ্যকে ত্যাগ করে দুর্ভাগ্যকে ফিরিয়ে নিয়ে আসছো? দয়া করে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। উম্মে সুলাইম বলছেন, আবু তালহা কর্ণপাত করে আপনি শুনুন, আমি একজন স্বামীকে হারিয়ে দিয়েছি শুধুমাত্র ইসলামের জন্য। ওই স্বামীর কাছে টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, চাঁদির অভাব ছিল না, অর্থের অভাব ছিল না, ভালোবাসার অভাব ছিল না, স্বামী স্ত্রীর মহব্বতের অভাব ছিল না। একটা কারণে ওই স্বামীকে আমি বিসর্জন দিয়েছি, একটা কারণে ওই স্বামীকে ত্যাগ করেছি, সেটা হলো ইসলামের স্বার্থে। তার কাছে সব কিছু ছিল কিন্তু ইসলাম ছিল না, ইসলাম না থাকার কারণে ওই স্বামীকে ত্যাগ করে চলে এসেছি। এই কারণে চলে এসেছি মদিনাতে, স্বামীকে হারিয়েছি ইসলামের জন্য। আপনাকে আমি বিয়ে করব আর আপনার কাছে ইসলাম নেই, কি দেখে বিয়ে করব? না 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 না, এটা সম্ভব নয়, আপনাকে কোনো মতেই ইসলাম ছাড়া বিয়ে করা যাবে না। নেই আমার চাঁদের প্রয়োজন, নেই আমার সোনার প্রয়োজন, নেই আমার টাকা পয়সার প্রয়োজন, অর্থ সম্পদের প্রয়োজন নেই। একটা বিষয় আমার কাছে প্রয়োজন আছে, সেটা হলো টাকা, ইসলাম। এই ইসলামের স্বার্থে আমি একজন স্বামীকে পরিত্যাগ করেছি, হারিয়েছি, আর আপনাকে ইসলামবিহীন আমি আবার গ্রহণ করব, এটা কোনোদিন হতে পারে না। আপনি যান, ইসলাম গ্রহণ করেন, আমি আপনার স্ত্রী হতে প্রস্তুত আছি। আবু তালহা বললেন, এটা তো সম্ভব নয়, কি করা যায়? আবার ঘুরিয়ে পেঁচিয়ে আবার এসে প্রস্তাব পেশ করলেন। উম্মে সুলাইম বলছেন, না, আমি রাজি নয়, আপনি ইসলাম গ্রহণ করার আগে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব না। আপনি দয়া করে এই তথ্য আমাকে দেবেন না, আমাকে এই প্রস্তাব দেবেন না, আপনি এই প্রস্তাব থেকে দূরে থাকুন যতদিন ইসলাম গ্রহণ না করবেন। শেষ পর্যন্ত উম্মে সুলাইম একটা কথা বললেন, স্বামী আমার, ওরে আবু তালহা আপনি কর্ণপাত করে শোনেন, আমি আপনাকে একটা বিষয় বলছি, আপনাকে টাকা লাগবে না, চাঁদি লাগবে না, সোনা লাগবে না, আপনার খেজুর বাগান লাগবে না, আপনাকে দুম্বা লাগবে না, উট লাগবে না, কিছুই দিতে হবে না। আপনাকে শুধু একটা বিষয় বলছি, আপনি দয়া করে ইসলাম গ্রহণ করে নেন। যদি ইসলামটা গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করাটাই, আপনি যদি একটা মেয়েকে বিয়ে করতে যান, আপনাকে 2 টাকা, 4 টাকা, 10 টাকা, 10,000, 5,000, 20,000 টাকা হলেও কিন্তু মোহরানা দিতে হবে। আপনি যদি আমাকে বিয়ে করে নেন, তবে আমাকে বিয়ে করা মানেই আপনার মোহরানা দেওয়া হয়েই গেল, আপনাকে আর দ্বিতীয় মোহরানা দিতে হবে না। আপনি যদি ইসলামটা গ্রহণ করেন, ওই ইসলাম গ্রহণ করাটাই আপনার মোহরানা, আর আপনাকে মোহরানা দিতে হবে না। আমি প্রস্তুত আছি আপনার বিবাহ বন্ধনে জীবন কাটাতে,
সারা জীবন আপনার জীবন সঙ্গী হিসাবে থাকতে আপনাকে চিন্তা নিতে হবে না, দুঃখ নিতে হবে না, আমি প্রস্তুত আছি, দয়া করে আপনি ইসলাম গ্রহণ করেন। ওটাকে মোহরানা হিসেবে ধরবো, সোনা চাঁদি টাকা পয়সা বাগান খেজুর লাগবে না। একটা মহিলা পারে তার স্বামীকে ঠিক করে দিতে, একটা মহিলা পারবে তার স্বামীকে সঠিক জায়গায় নিয়ে আসতে। উম্মে সুলাইম বলল যে আপনি যদি একবারের জন্য ইসলাম গ্রহণ করেন, আপনার ইসলাম গ্রহণ করাটাই আমার কাছে মোহরানা, আপনাকে দ্বিতীয় মোহরানা দিতে হবে না, যান আপনি আমাকে বিয়ে করেন ইসলাম গ্রহণ করার পরে। চিন্তা করেন, একজন স্বামী চেষ্টা করেন একটা জায়গায় আসার, এবং একজন স্ত্রীও চেষ্টা করেন তার স্বামীকে মন জয় করে থাকার, কিন্তু ইসলামের স্বার্থে স্বামীকে পরিত্যাগ করতেও কিন্তু স্ত্রী কুণ্ঠবোধ করছেন না। এই উম্মে সুলাইম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে স্বপ্নে দেখা হলো যে আমি উম্মে সুলাইমকে দেখছি উনি জান্নাতে ঘুরছেন। আল্লাহু আকবার! কত সম্মান এবং মর্যাদার অধিকারী উম্মে সুলাইম, চিন্তা করেন। আর জান্নাতের বুকে একজনের আওয়াজ পাচ্ছি, খড়মের আওয়াজ, তিনি হচ্ছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য সাহাবারা নিজের প্রাণ দিতে কোনোদিন দ্বিধাবোধ করেননি। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট প্যাকেজ অফ ইসলাম। ইসলামের একটা পূর্ণাঙ্গতা এতই কঠিন যে এখানে শূন্যতা কিংবা নোকস বলে ইসলামে কিছু নেই। হজ্জাতুল বেদার সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ ইসলামকে কমপ্লিট করে দিলাম, ইসলামের মধ্যে পূর্ণতা চলে এসেছে, অসম্পূর্ণতা বলে ইসলামের মধ্যে আর কিছু থাকলো। সম্মানিত মুসলিম জাতি, ইসলাম পূর্ণ, একদম পূর্ণ ইসলাম। ইসলামে অসম্পূর্ণতা বলে কিছু নেই। সামান্য কোনো ত্রুটি দেখেছেন ইসলামের স্বার্থে, সামান্য ত্রুটি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয়েছে নবীর পক্ষ থেকে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয়েছে ইসলামের সৈন্যদের পক্ষ থেকে। বিন্দুমাত্র সময় দেওয়া হয়নি, কোনো অন্যায় দেখা মাত্রই প্রতিবাদ করা হয়েছে। নবীজির চাচা আমির হামজা ইসলামের একজন বিশাল শহীদ, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুতাল্লিব। পৃথিবীর মাটিতে যত মানুষ শহীদের দরজা পেয়েছে, সবচেয়ে দামি এবং সম্মানী সবচেয়ে বড় শহীদ হয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমান কামা ইলা ইমামিন জাইরিন ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতারাহু। পৃথিবীর ইতিহাসে আমির হামজা হচ্ছেন শহীদদের সর্দার, এর চেয়ে বড় শহীদ আর কেউ নেই। আরেকজন ওর মতো শহীদ হতে পারে কে? ওমান কামা ইলা ইমামিন জাইরিন, যেই ব্যক্তি একজন স্বৈরাচারী শাসকের কাছে দাঁড়ালো, আমারহু ওয়া নাহাহু, স্বৈরাচারী শাসককে সঠিক পথের উপদেশ দিল এবং অন্যায় পথ থেকে বিরত আসার ইনস্ট্রাকশন দিল। এই পথ হচ্ছে প্রহিবিটেড পথ, এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। এই দুটো পথের কথা স্বৈরাচারী শাসককে বলল। ফাকাতালাহু, স্বৈরাচারী শাসক তাকে হত্যা করে ফেললো। এই লোকটাও কিন্তু শহীদের দিক দিয়ে আমির হামজার মতোই মানে মর্যাদা সম্পন্ন, সম্মানের দিক দিয়ে। সম্মানিত মুসলিম জাতি, ইসলামের একটা বিষয় আমি আপনাকে দেখাই, সামান্যটুকু স্বার্থপরতাকে ইসলাম অ্যাকসেপ্ট করেনি। আমির হামজার যখন শহীদ করা হলো উহুদের প্রান্তে, আমির হামজাকে কত কঠিনভাবে শহীদ করা হয়েছিল জানেন? আমির হামজাকে শুধু এমনি শহীদ করা হয়নি, আমির হামজাকে শহীদের পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ তুলে নেওয়া হয়েছিল, নাকটাকে কেটে নেওয়া হয়েছিল, এই দিকে কানটাকে কেটে নেওয়া হয়েছিল, লাশটাকে মুসলা করে দেওয়া হয়েছিল, বিকৃত করে দেওয়া হয়েছিল। আমির হামজার লাশটাকে একেবারে বিকৃত করে দিয়ে আমির হামজার শহীদের অবস্থায় চোখ নেই, নাক নেই, কান নেই, এভাবে অঠির আকারে উহুদের প্রান্তে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে এক পা করে যাচ্ছেন, গিয়ে দেখছেন আহারে আমার চাচা, আহারে আমার চাচা, আহারে আমার চাচা। আমির হামজা একজন চাচা আর আবু তালিব একজন চাচা। আবু তালিব ইসলামের সহযোগিতা করেছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার সময় হয়নি, সুযোগ হয়নি, আল্লাহ হেদায়েত দেননি। কিন্তু যেই লোকটা ইসলাম গ্রহণও করেছিলেন, ইসলামের জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন, ওই আমির হামজা চাচার কথা বিশ্বনবী বলছেন। আমার চাচা আমির হামজা, আমার চাচা আমির হামজা উহুদের প্রান্তে ফ্ল্যাট হয়ে
পড়ে আছে, আর চাচার একদিকে কান নেই, চোখ নেই, নাক নেই, সবগুলো কেটে কেটে লাশটাকে বিকৃত করে দেওয়া হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার দিকে দেখছেন আর সহ্য করতে পারলেন না। উনি দেখতে 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 ওইখানে ভাবছেন আর বলছেন, আহারে আমার চাচাকে এইভাবে অপমানিত করা হয়েছে, এইভাবে আমার চাচাকে অপমান করা হয়েছে, আমার চাচার চোখ কেটে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে। শুধুমাত্র এখানেই মামলা শেষ নয়, ইসলামের শত্রু হিন্দা নামক একটি মেয়ে বিশ্বনবীর বুকের ওপরে চড়ে, বিশ্বনবীর চাচার বুকের ওপরে চড়ে এই জায়গাটাকে চাকু দিয়ে ফেড়ে কলিজাটাকে বের করে চিবিয়ে থু 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 করে উহুদের প্রান্তে ফেলে দিয়ে নবীজির চাচাকে অপমান করা হয়েছে। এত কষ্ট নবীজির চাচা আমির হামজাকে দেওয়া হয়েছিল উহুদের প্রান্তে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর নবীজির চাচা আমির হামজার দিকে দেখে নবীজি উহুদের প্রান্তে দেখা মাত্রই একেবারে সহ্যহীন হয়ে পড়লেন। আহারে এত কষ্ট আমার চাচা আমির হামজাকে দেওয়া হয়েছে। নবীজি দেখে যখন সহ্য করতে পারলেন না, এক পা করে দেখে এসে মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে মিটিংয়ে বসে গেলেন। নবীজি সাহাবাদের নিয়ে মিটিংয়ে বসে সাহাবাদের তত্ত্ব দিলেন, ওরে আমার সাহাবারা, আমার চাচাকে উহুদের প্রান্তে এক নয় দুই নয় চাচার চোখ তুলে নেওয়া হয়েছে, চাচার কান কেটে নেওয়া হয়েছে, চাচার নাক কেটে নেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই বুকটাকে চিরে দিয়ে কলিজাটাকে চিবিয়ে থু থু করে উহুদের প্রান্তে হিন্দা নামক একটা মেয়ে মেরেছে। অতএব আমার চাচাকে যারা অপমান করেছে আমি সহ্য করতে পারলাম না, এই একজনকে মারার বদলে আমি এক নয় দুই নয় 10 নয় 20 নয় 40 জনের চোখ নাক কান কেটে নিয়ে এবং 40 জনকে মুসলা করে দিয়ে বিকৃত করে দিয়ে আমি 40 জনের কাছ থেকে বদলাকে হাসিল করব। রায় সিদ্ধান্ত অটল হয়ে গেল। যেমনই সিদ্ধান্ত নেওয়া হলো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরে আমার রাসূল, ও নবী মুহাম্মদ, তোমার চাচাকে মেরেছে বলে কলিজাতে তোমার আঘাত হয়েছে, অতএব তোমার বুকটা ফেটে গেছে। আহারে আমার চাচাকে কেন মারা হলো, আমার চাচার চোখ নাক কান কেন কাটা হলো, আমার চাচার কলিজাটাকে বেরিয়ে কেন চিবানো হলো, এটা তোমার ভিতরে আঘাত লেগেছে। একজনের বদলে তুমি 40 জনকে হত্যা করতে চাইছো। এটা ইসলামিক ইনস্ট্রাকশন নয়, এটা ইসলামিক ল নয়, এটা ইসলামিক রুলস নয়, এটা ইসলামিক আইন নয়। অতএব নবী মুহাম্মদ, তুমি আজকে একজনকে মেরেছে বলে 40 জনকে মারবে, এটা ইসলামিক নিয়ম নয়। ইসলামের নিয়ম হলো তোমার এই শাহাদাতের আঙ্গুলে কেউ আঘাত করেছে, তুমিও তার শাহাদাতের আঙ্গুলে আঘাত করো। তোমার এই আঙ্গুলটা কেউ কেটে নিয়েছে, তুমি তার এই আঙ্গুলটাকে কেটে নাও। তোমার ডান হাত কেটেছে, তুমি তার ডান হাতটাকে কেটে নাও। তোমার ডান পা কেটেছে, তুমি তার ডান পাটা কেটে নাও। ভুল করে বাম পা কাটতে যেও না, কেন যে ডান পায়ের বদলে ডান পা কেটে নেওয়াটা ইসলামী বিধান অনুযায়ী হচ্ছে কেসাস। এটা জায়েজ আছে, এটা বৈধ আছে, এটা হচ্ছে ইসলামী ইনস্ট্রাকশন এবং পারমিটেড একটি বিষয়। অতএব এটা ইসলাম পারমিশন দিয়েছে, দয়া করে এই আইনটুকু আপনি মানবেন, এর চেয়ে বেশি কোনোদিন মানতে পারবেন না। আপনার চাচা আমির হামজাকে তারা শহীদ করেছে বলে একজনের বদলে 40 জনের চোখ নাক কান কেটে নিতে চাইছেন, একজনের বদলে 40 জনকে হত্যা করতে চাইছেন। এটা ইসলাম অ্যাকসেপ্টেড নয়, এটা ইসলাম রিজেক্ট করে দিয়েছে। এই আইন, এই নিয়ম মানা যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অস্তুদয় উত্তোলন করে দিয়ে দোয়া করতে শুরু করলেন, রব্বুল আলামিন, আমার চাচা আমির হামজা, আমার চাচা আবু তালেব ইসলামের একজন শক্ত খুঁটি, শক্ত পিলার। আমার চাচা আমির হামজা, আমার চাচা আবু তালেব ইসলামের জন্য আমাকে অনেক সহযোগিতা করেছেন, কিন্তু চাচা ইসলাম গ্রহণ করতে পারেননি। আমার চাচা আমির হামজা ইসলাম গ্রহণও করেছেন, ইসলামের জন্য সহযোগিতাও করেছেন। অতএব আমার চাচা আমির হামজার বিষয়টা আমাকে সহ্য করতে আমি পারিনি, আমি অসহ্য হয়ে অনেক কথা বলে ফেলেছি, দয়া করে আপনি ক্ষমা করে দেবেন, আমি আপনার আইনের বিরোধী না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইসলাম। আজকে ইসলামকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করছে। ইসলাম কি মুছবে? মুছবে না। ইসলাম মুছবে না এই জন্য যে দায়িত্ব তো আল্লাহর কাছে, আমাদের কাছে নয়। আমাদের কাছ থেকে বাবরি মসজিদ কেড়ে নিলে ইসলাম মুছবে না, আমাদের কাছ থেকে আদিনা মসজিদ কেড়ে নিয়ে ইসলাম মুছবে না, আমাদের কাছে এগুলো কেড়ে নিয়ে ইসলামের কোনো ক্ষতি হবে না। বন্ধু, একটাই কথা মাথায় রাখতে হবে, ইসলামের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। অতএব
ইসলামের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছে, এই দায়িত্ব আল্লাহর কাছে আছে। আপনি সর্বদা চেষ্টা করবেন আল্লাহর আইনের কাছে মাথা নত করার, এবং আপনি আল্লাহকে শক্ত হাতে ধরে রাখার চেষ্টা করবেন। ভাইজান আমার 11টা অবধি সময় আছে সম্ভবত, নাকি 11টা অবধি সময় আছে, এখন 10:30 বাজছে। আর কিছু হাদিস কোরআন বলবো একটু দিয়ে, কিছু যখন দিলাম তখন কিছু আপনাদের কাছ থেকে নেব। তারপরে আমার শ্রদ্ধেয় ওস্তাদ, আমাদের পশ্চিম বাংলার প্রায় এখন বর্তমান আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা, বহু দিনের বক্তা, বহু প্রবীণ বক্তা, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, প্রাক্তন পিস টিভির প্রভাষক, আমাদের পাটনা সিনিয়র মাদ্রাসার সুযোগ্য শিক্ষক আছেন, উনি উপস্থিত। কথা বলে আসলাম, ওনার হাতে মাইকটা অর্পণ করব, আপনাদের প্রাণ ভরিয়ে বক্তব্য শোনাবেন। আমি যতটুকু বললাম আর কিছু বলবো ইনশাআল্লাহ। বলার পরে একটু আপনারা উঠবেন না, কারণ কোরআনে এসছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনার কাজে সহযোগিতা করতে হবে না, কিন্তু নেকির কাজে সহযোগিতা করতে হবে। আপনি যদি কালেকশন দিতে নাও পারেন, বসে থাকাটাও কিন্তু একটা সহযোগিতা। বুঝেছেন? আসেনি? বসে থাকাটাও কিন্তু একটা সহযোগিতা। অতএব দয়া করে কেউ উঠবেন না। আমি কয়েকটা হাদিস আর বলবো, বলার পরে আমি মেন জায়গায় চলে যাব। একটি হাদিস, উবাদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে হাদিসের বর্ণনাকারী। ইনি সর্বমোট 285টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে এই হাদিসটা পাবেন সহিহ বুখারীর 3813 নম্বর সিরিয়ালে হাদিসটি নিয়ে এসেছেন। হাদিস সহিহর ব্যাপারে আর কোনো কিছু বলার দরকার নেই। উবাদ বিন কায়েস বলছেন, আমি একদিন কুন্না জালিসান ফি মসজিদিল মদিনাতে, মদিনার মসজিদে বসে আছি। ইজ্জা রাজুলুন, মদিনার মসজিদে বসেই আছি, একটা লোককে দেখলি হঠাৎ আসলো। আসার পরে ফাসাল্লা রাকাতাইনে খাফিফাতাইন, হালকা করে 2 রাকাত সালাত আদায় করলেন। করাকাত 2 রাকাত। কোথায়? মদিনার মসজিদে। আমরা বসেই আছি আর একটা লোক, খুব নম্র সভ্য ভদ্র মেজাজের মানুষ, ওয়ালা ওয়াজহিহি আসারুল কসু, লোকটার চেহারায় নম্রতা, কোমলতা, সভ্যতা এবং ভদ্রতার ছাপ ফুটে উঠছিল। ওই লোকটাকে দেখলাম এক পা করে এসে হালকা স্বরে 2 রাকাত সালাত আদায় করলেন। আমরা এই সালাত আদায় করে দেখা মাত্রই বসে আছি। সালাত আদায় করলাম। সালাত আদায় করা দেখা মাত্রই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদ বিন কায়েস বলছেন, সাহাবাদের মাঝে যেন একটা তোলপাড় উঠে গেল। কি? হাজা রাজুলুম মিন আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। এই লোকটি জান্নাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই লোকটি কার অন্তর্ভুক্ত? জান্নাতের অন্তর্ভুক্ত। তো উবাদ বিন কায়েস বলছেন, একটা লোক মসজিদে আসলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তার চরিত্র, আচরণ, অ্যাক্টিভিটি দেখেই মানুষরা, সাহাবীরা বলতে লাগলেন যে লোকটি জান্নাতি। এ কি কম বড় কথা? যখন ফালাম্মা ফারাগা সুম্মা খারাজা মিনাল মসজিদ, যখন নামাজ কমপ্লিট হওয়ার পরে মসজিদ থেকে বেরিয়ে যেতে আরম্ভ করলেন, উবাদ বিন কায়েস বলছেন ফাত্তাবিতুহু, আমি তার পিছন ধরে চলতে লাগলাম এবং তার সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে গিয়ে জিজ্ঞেস করি, ভাই আপনি পৃথিবীতে কি এমন আমল করেছেন গো, যে আপনাকে মসজিদে ঢোকা মাত্রই 2 রাকাত নামাজ পড়া দেখতে দেখতেই সাহাবীরা বলতে লাগলো যে আপনি জান্নাতি মানুষ? কি এমন আমল করেছেন একটু বলবেন? তখন উনি বললেন, আমি তো তেমন কোনো আমল দেখতে পাচ্ছি না, তবে লা ইয়ামবাগি লিরাজুলিন আন ইয়াকুলা মিন আহলিল জান্নাহ, পৃথিবীর কোনো মানুষের জন্য এটা উচিত নয় যে কোনো মানুষকে সরাসরি জান্নাতি কিংবা জাহান্নামী ঘোষণা করবে। একটা মানুষ বিশাল পাপ করেছে, আপনি তাকে জাহান্নামী ঘোষণা করতে পারেন না। একটা লোক বিশাল নেকি অর্জন করেছে, আপনি তাকে সরাসরি জান্নাতি ঘোষণা করতে পারবেন না। আপনার ধারণা থাকতে পারে যে হয়তো লোকটা জান্নাতে যেতে পারে, কিন্তু আপনি সরাসরি ঘোষণা করতে পারবেন না। একটা পাপীকে আল্লাহ জান্নাত দিতে পারে, আপনি ভুল করেও তাকে জাহান্নামী ঘোষণা করতে যাবেন না। পৃথিবীতে যদি কেউ আমল করতে করতে একটা জিনিস ব্রেনে চলে আসে, ভালো করে শুনে রাখেন আজকের এই জায়গায়, যদি এটা হাদিস কোরআনের নিচড় বলছি আপনাকে, যদি কোনো মানুষের এইটা ব্রেনে চলে আসে যে ও তো মদ খায় আর আমি নামাজ পড়ি, ওর থেকে আমি লাখো গুণ ভালো, এটা যদি ব্রেনে চলে আসে, তাহলে আপনার জন্য জাহান্নাম কনফার্ম হয়ে যাবে। আপনি সাবধান। কেন? যে আপনি এটা বলতেই পারবেন না যে ওর থেকে আপনি ভালো। ও মদ খেতে পারে, খাচ্ছে খাক, কিন্তু আপনি ভুল করেও তার থেকে ভালো দাবি করবেন না। আপনি তার থেকে সবসময় ভাববেন, নিজেকে পাপী মনে করে আল্লাহর কাছে দাঁড়াবেন। ভাই, নবীজির সাহাবাদের ইতিহাস তুলে দেখেন, অঝোর নয়নে রাত্রি জেগে জেগে কাঁদতেন। যাদের জান্নাতের কনফার্মেশন চলে আসার পরে, যাদের জান্নাত একদম গ্যারেন্টেড হয়ে যাওয়ার পরেও সরাসরি আল্লাহর কাছে কাঁদতেন, সেই লোকগুলোর ইতিহাস তুলে দেখেন। উবাদ বিন কায়েস বলছেন, আমি
জিজ্ঞেস করলাম যে আপনি বলেন তো জান্নাতি জান্নাতি কেন লোকেরা আপনাকে বলছে? তখন উনি বললেন যে লোকেরা কেন বলছে এটা আমি জানি না, তবে আমার কোনো আমল দেখতে পাচ্ছি না। হাদিস বুখারীর 3813 নম্বর হাদিস। তবে আমি দেখতে পাচ্ছি না কোনো আমল, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। তবে একদিনের আমার জীবনের ঘটনা আছে। কি ঘটনা? তখন উনি বলছেন, একদিনের ঘটনাটা হলো, আমি বাগানের মধ্যে একদিন স্বপ্নে দেখলাম, একটা বাগানে আমি স্বপ্নে গেছি, স্বপ্নের মাধ্যমে একটা বাগানে আছি এটা দেখলাম, স্বপ্নের মাধ্যমে বাগানে আছি এটা দেখলাম। আর ওই বাগানের মধ্যে একটা লোহার পিলার আছে, আসফালহু ফিল আরজে ওয়া আলাহু ফিস সামায়ে, যার নিচের অংশটা জমিনে ঠেকে আছে আর উপরের অংশটা আকাশে ঠেকে আছে। আমাকে একজন এসে বলল, ও ব্যক্তি, আপনি এই লোহার পিলারের উপরে চড়েন, লোহার স্তম্ভের উপরে চড়েন তো, চড়েন তো দেখি, আপনি চড়েন তো। তখন আমি উঠতে যাব, আমি এই সময় বললাম এটা আমার ক্ষমতাই নেই, আমি উঠতে পারবো না, এটা আমার দ্বারা উঠা সম্ভব নয়। অতএব আমি কেমন করে উঠব? লোকটি বললেন, আমি আপনার সহযোগিতা করব, আপনি আমার সহযোগিতা নিয়ে ওপরে উঠেন। ওই লোকটা আমাকে সহযোগিতা করলেন, আমি ওপরে উঠতে শুরু করলাম। ওপরে উঠে দেখি একটা লোহার বালা, ওই লোহার বালাটাকে এরকম শক্ত করে ধরলাম, আর যেমনই ধরা হলো আমার ঘুম ভেঙে গেল। এই স্বপ্নটি আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলাম। ওগো আল্লাহর রাসূল, আজকে রাতে এই স্বপ্ন দেখেছি, দয়া করে তাবির করে দেবেন, একটু এই স্বপ্নটাকে অ্যানালাইসিস করে দেবেন, একটু বিশ্লেষণ করে দেবেন, এই স্বপ্নটা একটু বুঝিয়ে দেবেন। বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবী, তুমি যে বাগানটা স্বপ্নে দেখেছিলে, ওই আম্মার রাউজাতুল ইসলাম, ওই বাগানটা হলো ইসলামের একটি বাগান, ওই বাগানটা হলো ইসলামের একটি বাগান, ওই বাগানটি হলো ইসলামের একটি বাগান। দ্বিতীয় নম্বর, জালেকা আমুদুল ইসলাম, তুমি যেই খাম্বাটা দেখেছিলে, ওই শীতল খাম্বাটা হলো ইসলামের খাম্বা। তালিকাল উস্তিলকাল ওরওয়াতুল উসকা, আর তুমি যে কোড়াটা ধরেছিলে, এই কোড়াটা হলো মজবুত একটি কোড়া। অতএব তুমি যখন কোড়াটা ধরার পরেই তোমার ঘুম ভেঙেছে, মানে তুমি জান্নাত, তুমি পৃথিবীতে যতদিন ধরে বেঁচে থাকবে সারা জীবন তুমি ইসলামের প্রতি অটল থাকবে, ইসলাম থেকে কোনোদিন বিচ্ছিন্ন হয়ে যাবে না। কারণ যে তোমার ওই কোড়াটা ধরা মানে তুমি সারা জীবন যতদিন পৃথিবীতে বাঁচবে, যতদিন তোমার নিঃশ্বাস থাকবে, তুমি সারা জীবন ইসলামের উপরে থাকবে। মানে কলমে লোকটার জান্নাতের ঘোষণা করা হলো, অবশ্যই লোকটা জান্নাতি, অবশ্যই লোকটা জান্নাতি, অবশ্যই লোকটা জান্নাতি। নবীজি ঘুরিয়ে পেঁচিয়ে বললেন, কিন্তু লোকটা জান্নাতি এটাই প্রমাণ পাওয়া যায়, অবশ্যই জান্নাতি। লোকটার নাম হলো, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন সালাম। হাদিসের শব্দে এসছে ইসমহু আব্দুল্লাহ বিন সালাম। ভাইজান, একটা জায়গায় আমরা এসেছি। এবার আমি আপনাদের বলবো, ইসলাম এবং ইমান কত সাংঘাতিক জিনিস। সরাসরি জান্নাত যাওয়া, দেখা, এটা চারটিখানেক বিষয় নয়, অত সহজ বিষয় নয়। প্রাণ দিয়েছেন জান্নাতের জন্য সাহাবীরা, নেকির জন্য কম্পিটিশন করেছে সাহাবারা, নেকির জন্য কম্পিটিশন করেছে, ইমানের জন্য কম্পিটিশন করেছে। আর আমরা আমাদের অর্থ সম্পদ উপার্জনের জন্য কম্পিটিশন করছি, সেটা যে কোনো পন্থাই হোক না কেন। জি, ইসলামের পারমিশন থাক আর না থাক, আমরা যে কোনো মূল্যে সেটাকে সঞ্চয় করার চেষ্টা করছি। আর নবীজি সাহাবারা চেষ্টা করেছেন তারা প্রাণপণে যে আমরা যে কোনো মূল্যে ইসলাম নেব। মা বোন, আপনাদের জীবনে একটা কথা বলবো, সম্ভবত মেয়েদের সম্পর্কে ইঙ্গিত হচ্ছে কিছু বলার জন্য, আমি বুঝতে পারছি। এটা বিষয় যে মেয়েদের সম্বন্ধে একটাই কথা বলবো আমি, এই যে উম্মু সুলাইমের হাদিসটা আপনাদের শোনালাম, আরেকটা হাদিস বুখারী শরীফ থেকে উম্মু সুলাইমের শোনাচ্ছি, যে উম্মু সুলাইমের জীবন, রুমাইশার জীবনকে আপনাদের জন্য এই উম্মু সুলাইমের জীবনটা আপনাদের জন্য একেবারে আইডিয়াল, মডেল, আদর্শ। এর জীবনটাকে যদি আপনি ফলো করতে পারেন, পৃথিবীর কোনো জীবন ফলো করার আর দরকার হবে না, আপনি সাকসেস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। উম্মু সুলাইম এত সুন্দর একটা জীবনযাপন করেছিলেন পৃথিবীর ইতিহাসে। কি একটু দেখেন, একটা হাদিস আপনাদের সামনে বুখারী শরীফে তুলে দিচ্ছি। আবু তালহার সঙ্গে যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে বিয়ে যেমনই দেওয়া হলো এবং বিয়ে সম্পর্কে যখন বলা হলো, বিয়ে কমপ্লিট হওয়ার পরে কিছুদিন পরেই ছোট্ট বাচ্চা,
আল্লাহু আকবার। বিশ্বনবী, মা বোন আপনারা অ্যাটেনশন প্লিজ, আপনাদের জন্য এই হাদিসটা শুধু তুলে দিচ্ছি। আমি হাদিসটা বলতাম না, কয়েক জায়গায় হাদিসটা বলেছি, আজকে বলার চেষ্টা করিনি এবং বলতামও না, কিন্তু আপনাদের জীবনটাকে এর আদর্শে আদর্শিত করার জন্য খালি এর জীবনীটা আপনি শুনুন, আপনার জীবন সাকসেস। আজকে জালসা, ইমাম সাহেব কিংবা এলাকার কমিটি বললে আব্দুল লতিফ, আব্দুল সত্তার, আব্দুল গাফফার যাবে আজকে কোথায় চাল তুলতে, বাড়িতে ছেলে অসুস্থ, স্ত্রী অসুস্থ, বাড়িতে বলতে গেছে আজ চাল তুলতে পাঠালো আমাকে ইমাম সাহেব। হ্যাঁ, ইমাম সাহেবের হুঁশ নেই, তোমাকে চাল তুলতে পাঠাবে মানে? আজকে তোমার ছেলে অসুস্থ, আমি অসুস্থ, তুমি চাল তুলতে যাবে মানে? মা বোন, আপনি হচ্ছেন স্বামীর শক্তি যোগানো একটা বড় মাধ্যম, বড় অস্ত্র। আপনি সবসময় তার সহযোগিতা, সবসময় তার শক্তি আপনি যোগাবেন, এটা আপনার রেসপন্সিবিলিটি। আপনি হচ্ছেন রেসপন্সিবল, আপনার এই রেসপন্সিবিলিটি আপনার কাছে আছে। দয়া করে এই দায়িত্ব আপনি অর্পণ করবেন, পালন করবেন পুঙ্খানুপুঙ্খ রূপে, কারণ এই দায়িত্ব আপনার। উনি বললেন, বিশ্বনবী মজলিসে ছিলেন, সকল সাহাবাদের বললেন তোমাকে যুদ্ধে যেতে হবে। তার মধ্যে একজনকে ইনস্ট্রাকশন দিলেন, তিনি হচ্ছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা, জি তোমাকে যুদ্ধে যেতে হবে, যুদ্ধের ময়দানে তুমি যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আবু তালহা বাড়ি আসলেন। যুদ্ধের ময়দান মানে যুদ্ধের ময়দান থেকে কি ফিরে আসা যাবে? শহীদ হয়ে যেতে হবে, এটাই বাস্তব। ফিরে আসা যাবে এটা খুব কম, আর খুব কম চান্স থাকে, মিনিমাম টাইম। অতএব ওখানে গেলেন, যাওয়ার পরে সরাসরি আবু তালহা একদম স্ত্রীর কাছে যদি যাচ্ছেন মাপসাপ নিতে, তো স্ত্রী এইভাবে ছোট্ট ছেলেকে নিয়ে বসে আছেন, আর ছেলের মাথায় এত জ্বর যে জ্বরের প্রখর উত্তাপ দূর থেকে অনুভব করা যাচ্ছে, এইভাবে বোঝা যাচ্ছে যে জ্বর হয়েছে, এত তাপ শরীরে, ছোট্ট বাচ্চা। আবু তালহা এক পা করে নরম করে বললেন, বিবি আমার, বিবি আমার, আমাকে নবীজি অর্ডার করেছেন যুদ্ধে যেতে, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বিয়ে করেছি মানে আমার দ্বারাই তোমার জীবনটা নষ্ট হয়েছে, তোমাকে আমি বিয়ে করেছি মানে আজকে তোমাকে পূর্ণ জীবন যদি দিতে না পারি, স্বামী হারা হয়ে তোমাকে জীবন কাটাতে হবে সন্তানদেরকে নিয়ে, কারণ এটা আরো কঠিন, আরো কষ্টকর একটা ব্যাপার। ওরে আমার বিবি রে, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। বিবি উম্মে সুলাইম বললেন, স্বামী আমার, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আপনাকে ক্ষমা করে দিলাম, আপনাকে ক্ষমা করে দিলাম, কোনো রকমের দাবি দেওয়া রাখলাম না। এই জন্য রাখলাম না যে অর্ডারটা হচ্ছে নবীজির, নবীজির অর্ডারের বিরুদ্ধে কথা বলে জাহান্নাম যেতে পারবো না। আমার সন্তান অসুস্থ, আপনি যান জিহাদের ময়দানে চলে যান, চলে যান, চলে যান, চলে যান, আপনি জিহাদের ময়দানে চলে যান। আমি আপনার স্ত্রী উম্মে সুলাইম বলছি, অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে ক্ষমা করে দিলাম। আমি এক মিনিটের জন্য বাধা প্রদান করব না। কেন করব না? যে অর্ডারটা হচ্ছে নবীজির, ইনস্ট্রাকশনটা হচ্ছে নবীজির, এই নির্দেশনাটা হচ্ছে নবীজির, এর বিরুদ্ধে কথা বলে আমি পাপ ঘাড়ে নিতে পারবো না। অতএব আপনি যান, জিহাদের ময়দানে চলে যান। স্বামী বললেন, বিবি রে, আমি চলে গেলাম ও জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে গেলাম। উম্মে সুলাইম বলছেন, যাও যাও, যান, আপনি যান, জিহাদের ময়দানে যান, কোনো আপত্তি আমার নেই। সঙ্গে সঙ্গে একটা কথা উম্মে সুলাইম বললেন, আপনি যদি বাড়িতে থাকেন, একদিকে নবীজির নির্দেশনা, অন্যদিকে আমার বাচ্চার অসুস্থতা, যদি আপনি বাড়িতে থাকেন আর সন্তানের যদি মৃত্যু লেখা থাকে, আপনার ক্ষমতা নেই সন্তানকে বাঁচানোর, আর আপনি যদি আপনি যদি জিহাদের ময়দানে চলে যান, যুদ্ধের ময়দানে চলে যান, আর সন্তানের যদি জীবিত হায়াত লেখা থাকে, পৃথিবীর কোনো শক্তি সন্তানকে মারতে পারবে না, আপনি চলে যান, চলে যান, আপনাকে ক্ষমা করে দেওয়া হলো। বাড়িতে যদি থাকেন আর যদি সন্তানের মৃত্যু লেখা থাকে, কেউ বাঁচাতে পারবে না। আর আপনি যদি চলে যান আর সন্তানের যদি হায়াত লেখা থাকে, কেউ মারতে পারবে না। সঙ্গে সঙ্গে চলে গেলেন আবু তালহা। আগের যুগে হাজী সাহেবরা যখন হজ করে আসতেন, তখন বাড়িতে বৈঠকে সময় কাটাতেন বাইরে, তারপরে বাড়িতে ঢুকতেন। এই জন্য যে হাদিসে একটা কথা লেখা আছে, নিয়ম আছে, যে বাইরে থেকে কেউ যদি আসে, বাইরে থেকে যখন স্ত্রীর কাছে আসবে, তার উচিত হবে স্ত্রীকে ইনফর্ম করা, সংবাদ দেওয়া যে আমি অমুক তারিখে বাড়ি ঢুকছি। কেন? যে স্ত্রীকে খবর করা মানে হলো স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, এটা হাদিসের বিষয়। অতএব আবু তালহা বাড়ি আসবে তো একটা চিঠি লিখেছেন সেই সময়, যে আমি অমুক তারিখে বাড়ি ঢুকছি। সন্তানের জ্বর আরো বেড়ে গেছে, মা বোন কান করে শুনবেন আপনাদের ইতিহাস।
সন্তানের জ্বর আরো বেড়ে গেছে, সন্তানের জ্বর আরো বেড়ে গেছে, এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ছাড়তে অসুবিধা হচ্ছে, অক্সিজেন নিতে বড়ই অসুবিধা হচ্ছে, এত কঠিন কষ্ট বেড়ে গেল রে, যা আর সহ্য করতে পারছে না, আর সহ্য করতে পারছে না, আর সহ্য করতে পারছে না। নবীজির সাহাবী আবু তালহার সন্তান আর সহ্য করতে পারছে না, মনে হচ্ছে শ্বাসকষ্ট কত কঠিন, যাদের আছে তারাই এই বিষয়টা ভালো করে জানে, শ্বাসকষ্ট কত কঠিন যাদের আছে তারা এই বিষয়টা ভালো করে জানে। অতএব এই শ্বাসকষ্টের বিষয়টা সহ্য করতে পারছে না, হঠাৎ স্বামী বাড়িতে ঢুকবে, কিছু পূর্বেই সন্তান মারা গেল। এবার স্বামী বাড়িতে আসবে, কি জবাব দেবে বিবির সামনে? বিবি বা কি জবাব দেবে স্বামীকে? হঠাৎ করে স্ত্রী বিবি উম্মে সুলাইম সুন্দর করে স্নান করিয়ে দিলেন, বাচ্চাকে স্নান করিয়ে দিয়ে একটা পার্শ্বের রুমে নতুন জামা পরিয়ে কমিয়ে দেওয়া হলো বাচ্চাকে। স্বামী যদি বাড়িতে আসে, ঢুকা মাত্রই যদি খবর পেয়ে নেয় যে আমার সন্তান মারা গেছে, জীবনে কোনোদিন আর স্বামী ভাত খাবে না, স্বামী আর আনন্দ নেবে না, স্ত্রীর কাছে সহবাসে আসবে না, স্ত্রীর সঙ্গে একটু আনন্দ ফুর্তি করবে না, সন্তানকে নিয়ে টেনশনে পড়ে যাবে। অতএব স্বামীকে আগে খুশি করা উচিত, তারপরে এই সংবাদ দিতে হবে। বিবি সুন্দর করে নতুন জামা কাপড় পরিয়ে গোসল স্নান দিয়ে পার্শ্বের রুমে বাচ্চাকে ঘুমিয়ে দিলেন। হঠাৎ করে এমন সময় স্বামী বাড়ি থেকে বাইরে থেকে বাড়িতে আসতে, বিবি দরজায় দাঁড়ালেন স্বামীর অপেক্ষমান স্ত্রী হয়ে, স্বামীকে ওয়েলকাম জানাতে, স্বামীকে স্বাগতম জানাতে। স্বামী আসবে, সালাম দিয়ে স্বামীকে রিসিভ করতে হবে, এটা তার দায়িত্ব। স্ত্রী দাঁড়িয়ে গেলেন। স্ত্রীর আরেকটা দায়িত্ব হলো, যতই কষ্টে থাকুক না কেন, বিবি স্বামীকে দেখলে একটু মৃদু হাসবে, একটু মুচকি হাসবে। এর কারণ যে স্বামী যদি স্ত্রীর মুখে হাসি দেখতে পায়, প্রাণটা স্বামীর জড়িয়ে যায়। অতএব সঙ্গে সঙ্গে স্বামী আসবেন বাড়িতে, বিবি উম্মে সুলাইম দরজার সামনে দাঁড়ালেন, সন্তান মৃত্যু, গোসল দিয়ে কাপড় পরিয়ে পার্শ্বের রুমে ঘুমিয়ে দেওয়া হয়েছে। স্বামী সঙ্গে সঙ্গে আসছেন, সালাম দিলেন বিবি রোমাইশাকে, আসসালামু আলাইকুম। বিবি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এটা ঘটনা নয়, কোনো ওয়াকিয়া নয়, কোনো ডুপ্লিকেট বিষয় নয়, এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। অতএব বন্ধুরে আমার, বিবি উম্মে সুলাইম বললেন, স্বামী আমার, আপনি উত্তর দিলাম, আপনি বাড়ির ভিতরে চলে আসুন। বেশি কথা স্বামীকে বলতে দিলেন না, সরাসরি নিয়ে চলে গেলেন। দুইজনে একটা বিছানায় জীবন কাটালেন, মিলন হয়ে গেল। খাওয়া দাওয়া দিতে যাবেন, খাওয়া দাওয়া করতে যাবেন, এমন সময় স্বামী জিজ্ঞেস করছে বিবিরে, আমার সন্তানের তথ্যটা বলো, কি হয়েছে আমার সন্তানের, কেমন আছে, কেমন আছে, কেমন আছে? এবার কি জবাব দেবে? মা বোন আমার শুনুন, এই পয়েন্টটা নোট করতে বলছি, পয়েন্ট টু বি নোটেড। এই পয়েন্টটা নোট করার উপযুক্ত, দয়া করে নোট করবেন, কারণ মা বোনদের এই জায়গাটাতে একটা দায়িত্ব পালন করতে হয়। বাড়িতে বিপদ ঘটে গেছে, হঠাৎ করে স্বামীকে বলা যাবে না, স্বামী বাড়িতে আসবে, কৌশল অবলম্বন করতে হবে, বুদ্ধিমত্তার সাথে স্বামীকে ইনফর্ম করতে হবে। অতএব সরাসরি স্বামীকে ডাইরেক্ট হিট করা যাবে না, কারণ যে সে একটা দায়িত্বশীল, সে একজন রেসপন্সিবল গার্জেন। অতএব দায়িত্ব চালাই বাড়ির, তার অনেকগুলো হেজিটেশন থাকে, চাপ থাকে মাথায় উপরে। অতএব বন্ধুরে আমার, বিবি দাঁড়িয়ে গেলেন। বিবি দাঁড়িয়ে কি বলবেন, জবাব খুঁজে পাচ্ছে না। যদি এরকম হয় যে আমি বলে দিই যে সন্তান মারা গেছে, তাহলে স্বামী আর খাবে না। যদি বলি যে সন্তান বেঁচে আছে, ভালো আছে, তবে তো মিথ্যা বলা হবে, একটু পরে স্বামী জানবেন, আমার একটা বিশাল ক্ষতি হয়ে যাবে। অতএব মিথ্যার আশ্রয় স্বামীর কাছে নেওয়া যাবে না, আর সত্য কথা বলে স্বামীকে কাঁদানো যাবে না, কারণ স্বামীর এখনো ভাত খেতে বাকি আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে, খাওয়া দাওয়াটা কমপ্লিট হলে বলতে অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম, হাদিসের শব্দে এসেছে হুয়া খায়রুম মাকান। খায়ের শব্দটা হচ্ছে আরবিক ব্যাকরণে ইসমে তাবজিল। অতএব ইসমে তাবজিল মানে কম্পেয়ারমূলক বেশি বুঝাবে, তুলনামূলক বেশি বুঝাবে। স্বামীকে বললেন, স্বামী আমার, আপনি যেই অবস্থায় সন্তানকে দেখে গিয়েছিলেন, যেই অবস্থায় সন্তানকে দেখে গিয়েছিলেন, সন্তানের শ্বাস নিতে আর শ্বাস ছাড়তে, কার্বন ডাই অক্সাইড ছাড়তে, অক্সিজেন নিতে চরম সমস্যা হচ্ছিল, আর সেই সমস্যাটা সন্তানের হচ্ছে না। এখন আরামে অঝর নয়নে সন্তান ঘুমাচ্ছে। স্বামী বুঝতে পারলেন না, সুন্দর করে খাওয়া দাওয়া করলেন, এক পা করে ওই পার্শ্ববর্তী রুমে গিয়ে, ওই পার্শ্বের রুমে গিয়ে সন্তানকে আব্বা বলে ডাক দিয়ে চুমো খেতে যাবেন।
পিছন দিক থেকে ওই স্ত্রী স্বামীর ঘাড়ে হাত দিয়ে বলল, স্বামী আমার, আপনি আর এইভাবে ডাক দিলে স্বামী কোনো মতেই সাড়া দেবেন না, আপনার সন্তান আর সাড়া দেবে না। সন্তান অনন্ত নিদ্রায় নিদ্রিত, জীবনে এর মতো প্রাণ ত্যাগ করে পৃথিবী ত্যাগ করে চলে গেছে, আর জীবনে কোনোদিন আপনার সন্তান ফিরে আসবে না। দয়া করে আপনি এ কথা বলবেন না, আপনি যান দাফনের ব্যবস্থা করেন, কবরের ব্যবস্থা করেন, আর সন্তানকে ওইভাবে ডাকবেন না যে আল্লাহ আপনাকে সন্তান উপহার দিয়েছিল, ওই আল্লাহ সন্তান নিয়ে নিয়েছে, আমার আপনার কেঁদে কোনো লাভ হবে না। জি, ইতিহাস, হাদিসের ইতিহাস, সহিহ বুখারীর মা বোন, আপনি তো বলবেন, ইনফরমেশন দেবেন, কিন্তু আপনার উচিত হবে আপনি এই জায়গায় স্বামীকে ট্যাকেল করা। বাড়িতে ঘটনা ঘটেছে, হ্যাঁ জি বাড়িতে ঘটনা ঘটে গেছে, স্বামী ওইখানে অসুবিধা, অসুস্থ হয়ে গেল না, বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে স্বামীকে ট্যাকেল করে নিতে হবে। কালকে রাত্রে জালসা সেরে আসছি, ওই টোল ট্যাক্সে আসছি, তো একজন অটোওয়ালা আমাকে নিয়ে আসলো, জালসা থেকে ওর স্ত্রীকে নিয়ে গেছি জালসা শুনতে, আর একটা ছোট্ট মেয়েকে। জালসা শুনে এসে আমাকে বললো, মাওলানা সাহেব আপনি এখানে দাঁড়ান, আমি আমার স্ত্রীকে বাড়িতে রেখে আসি। বাড়িতে রেখে আসার পরে আমি বললাম আপনি কোথায় যাবেন? বলে আপনাকে টোল ট্যাক্সে রাখবো, যে আমি টোল ট্যাক্সের নাইট ডিউটি করি, ওখানে থাকবো। চিন্তা করেন, একজন স্বামী। বললাম কী করেন? বলে দিনের বেলাতে অটো চালাই, রাত্রেবেলায় টোল ট্যাক্সে ডিউটি করি। মা বোন, আপনার স্বামী দিনের বেলায় ডিউটি করে, কাজে ব্যস্ত, স্বামী সারা জীবন স্বামী স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করে, আর আপনি অন্যায় অপকর্মের সাথে জড়িত স্বামীকে প্রেস খুঁজে দিচ্ছেন না। জি, সামান্যটুকু স্বামী দিতে না পারলে আপনি সারা জীবনের ইতিহাসকে উজড়িয়ে বলেন তোমার কাছ থেকে কোনো ভালো পাইনি, এই কথা বলে আপনি জাহান্নাম কিনে নেওয়ার চেষ্টা করবেন না। স্বামী যা দেবে সেটাকে আদর করে চুমো খেয়ে হাতে ভরে নেবেন। স্বামী একটা বালা নিয়ে এসছে, চুমো খেয়ে হাতে ভরে নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, খুব ভালো নিয়ে এসছো। স্বামী একটা শাড়ি কিনে দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার কেনাই চয়েস, তোমার কেনাটা কত সুন্দর, তুমি ভালো কিনতে পারো, এ কথা স্বামীকে বলে। কারণ স্বামী তো আপনাকে দেখবে, পৃথিবীর মানুষকে দেখিয়ে তো আপনার লাভ নেই। স্বামী খুশি থাকলে আপনার দুনিয়া খুশি, পৃথিবীর লোককে খুশি করে আপনার লাভ কি? পৃথিবীর লোক যদি আপনার সুন্দরী চেহারা দেখে খুশি হয়, আপনার পরকালটা হারিয়ে যাবে, আর স্বামী যদি সুন্দর চেহারা দেখে খুশি হয়, আপনার পরকাল সুসজ্জিত হবে। বন্ধুগণ, আমি আর সময় বেশি ব্যয় করব না, এই জন্য যে 11:15 বেজে গেল, নাদির সাহেবের সঙ্গে কথা হলো, আমি বেশি সময় ব্যয় করব না, মাত্র মিনিট কয়েক আপনাদের সামনে সুন্দর সুন্দর সঙ্গীত বলবো, আর আপনাদেরকে বলবো যারা দান দিতে বাকি আছেন, আমার ভাই শাহজামাল সারাফি সাহেব উনি অনেক কালেকশন করেছেন, আর কালেকশন কিছু আসছে মাঝে মধ্যে, আমার তরফ থেকে আমার এই চাদর মা বোনদের দিকে পাঠাবেন, দুটো ভলেন্টিয়ার দিয়ে। মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 4 টাকা, 1 টাকা হলে দিবেন, না হলে চাদরে হাত দিয়ে ছুঁয়ে ছেড়ে দিবেন, তাও ভালো, কিন্তু চাদরে হাত দিয়ে 1 টাকা হলে দিবেন, দুটো ভলেন্টিয়ার পাঠান। আর আপনারা যারা আছেন তারা একটু এগিয়ে আসবেন, দেবদিশি মনে করছেন তারা একটু এগিয়ে আসবেন, উঠবেন না ভাই, কারণ এটা সহযোগিতা আপনাদের জন্য। আমি যতটুকু বললাম কোরআন ও সহিহ হাদিস থেকে বলেছি, আমার এলাকা, এই জন্য আমি কোনো হাসি কৌতুক বলিনি, কোনো মিডিলের সঙ্গীত বলিনি, আমি সরাসরি ভালো মালটুকু দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনারা পান, আপনারা উপকৃত হন, আমি উপকৃত হই। এই জন্য আপনারা একটু বিষয়টা দেখবেন, ভাববেন এবং আমল করার জন্য চেষ্টা নেবেন ইনশাআল্লাহ। একটু আসুন ভাই, একটু এগিয়ে আসুন, যারা দিবদিশি মনে করছেন একটু এগিয়ে আসুন। আজরাইল খাই না ঘুষ, শোনো রে ওহো মানুষ, আজরাইল খাই না ঘুষ, শোনো রে ওহো মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, এসছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আজরাইল খাই না ঘুষ, শোনো রে ওহো মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, এসছো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে মিছে করো বড়াই, আজ মরিলে কাল দুদিন, মিছে ভবের লড়াই রে, মিছে ভবের লড়াই, নাম খেতে সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার,
নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসাব তোমার সবই রইবে পড়ে রে, সবই রইবে পড়ে। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসাব তোমার সবই রইবে পড়ে রে, সবই রইবে পড়ে। কাঁদবে দুদিন সুজন স্বজন, আরে কাঁদবে দুদিন সুজন স্বজন, তোমাকে দিয়ে দাফন থাকবে ভুলিয়া। এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। ভাই যারা দ্বিপদী মনে করছেন একটু আপনারা উঠে আসেন, 100, 200, 500 গাজাল শোনার তারা থাকলে একটু দেন, 100, 200, 500 করে দেন। আর আমার তো এলাকাতে লোকাল জালসা অনেক থাকে, রসুলপুর মাদ্রাসা তো রিজার্ভ চলছে কয়েক বছর থেকে, আপনারা শুনতে পাচ্ছেন ইনশাল্লাহ। একটু আসুন, দানের পর্বটা শেষ করেন, একটু এগিয়ে আসুন ভাই, একটু আসুন। রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কি করে শুধবে বলো সেই সেই বাহাবার ঋণ। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কি করে শুধবে বলো সেই সেই বাহাবার ঋণ। তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন, তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন, কামনা ছিল অন্তরে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার, কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবা। কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবা। এত কিছু করলো পিতা তার কথায় লাগে তিতা, এত কিছু করলো পিতা তার কথায় লাগে তিতা, কি করে সইবে অন্তরে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। আমার মোজাম্মেল দা, উনি মোজাম্মেল সাহেব, হ্যাঁ চিনে গেছি, 1000 টাকা দান করেছেন, 500 আর 500 কে এই দুজনে দান দিয়েছে আল্লাহ। 500 করে 1000 টাকা দান, এ দান খোদা যে তুমি করো হে গ্রহণ, এ দানে খোদা যে ফের মসজিদ বনিবে, সবাকারে ফুল 7 পার করে দেবে, যাহা দান দিয়ে গেল মসজিদে কারণ, গ্রহণ করো হে তুমি পাক নিরঞ্জন, আমিন সুম্মা আমিন। আসুন, একটা যারা দ্বিপদী মনে করছেন 1000, 500, 2000 করে একটু এগিয়ে আসলে ভালো হতো। আর মা বোনদের দিকে চাদরে একটু ভালো করে কালেকশন দেবেন। 500 টাকা শ্বশুর শাশুড়ির নামে দোয়া করতে পারলে, আর 100 টাকা আর মার নামে। 500 টাকা শ্বশুর শাশুড়ির নামে দোয়া, জীবিত মৃত্যু, শ্বশুর শাশুড়ির মৃত্যু, আর 100 টাকা একজন দান করেছে আল্লাহ। আল্লাহু আকবার। যোগ্যতম জামাই যান
স্বভাবই ছিল, শ্বশুর শাশুড়ির নামে একই 500 দিল। তার শ্বশুর শাশুড়ি ফের মৃত্যু আমাকে বলিল, তার সেই কথা মোর কানেতে শুনিল। যদি কবরেতে শ্বশুর শাশুড়ি থাকে গ্রেফতার, উদ্ধারিয়া নাও তুমি ও গো পাক পারওয়ার। জাহাদান দিয়ে গেল মসজিদের কারণ, গ্রহণ করো হে তুমি পাক নিরঞ্জন। আমিন সুম্মা আমিন। আচ্ছা, যারা দ্বিপদীমূলক করছেন ভাই দেরি না করে একটু এগিয়ে আসুন না। আর মা বোনেরা একটু হাত ঝেড়ে দান করবেন, সোনা জেওয়ার চাঁদি যদি কিছু থাকে তাও দেওয়ার চেষ্টা করবেন, একটু এগিয়ে আসবেন। আর আপনারা 500 1000 যে যা পারবেন একটু এগিয়ে আসুন, নিয়ে আসুন ভাই, একটু নিয়ে আসুন। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। এই সঙ্গীত উপার বাংলার একটা মহিলা গেয়েছে খুব চমৎকার করে। আমি যেদিন শুনলাম খুব ভালো লাগলো আমাকে। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। আরে MBBS ওই বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। যার দিলেতে থাকবে গাথা হাদিস ও কোরআন, সর্বদা যার খেয়াল হবে মসজিদের আজান। যার দিলেতে থাকবে গাথা হাদিস ও কোরআন, সর্বদা যার খেয়াল হবে মসজিদের আজান। যার রুজি রুটি থাকবে হালাল, যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কিছু থাকবে না, হারাম কিছু থাকবে না মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আমার, আর গর্ব করে বলবো আমার স্বামীর হয় না তুলনা, স্বামীর হয় না তুলনা মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। ওই বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নেই যার মাঝে নেই নামাজ আর দাড়ি। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নেই যার মাঝে নেই নামাজ আর দাড়ি। আমি জেনে বুঝে নিজের পায়ে, আমি জেনে বুঝে নিজের পায়ে কুড়োল মারতে পারবো না, কুড়োল মারতে পারবো না মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। আরে ওই বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। এ ডান হাতে দেখো আল্লাহ বুঝতে কত সুন্দর দান, এ দান কবুল করো তুমি রহমান। শুনিলাম একই আসিয়াছে দামাইপুর হইতে, উদ্ধারি আনিও তুমি কাল কিয়ামতে। জাহাদান দিয়ে গেল মসজিদ লাগিয়া। বেসিক ইসলাম নানা ওর স্ত্রী পড়লে শেষে পড়া আছে ওর জন্য সুবহানাল্লাহ। বেসিক থেকে ইসলাম নানা আসিয়া সবাই 1000 টাকা দিল দেখো দয়াময়। স্ত্রী অসুস্থ একই আসি যে দুনিয়াতে, উদ্ধারিয়া নাও তুমি দাও আরোগ্য দুনিয়াতে। জাহাদান দিয়ে গেল স্ত্রীর কারণ, গ্রহণ করো হে তুমি পাক নিরঞ্জন। ডাক্তারের ডাক্তার তুমি ডাক্তারের ডাক্তার, অসুখ ভালো করে দাও তুমি পারওয়ার। আমিন সুম্মা আমিন। আসুন যারা দ্বিপদীমূলক করছেন দেরি না করে একটু এগিয়ে আসুন। মা বোন একটু হাত ঝাড়া দিয়ে দান করবেন। চাদরটা এখানে আসেনি না, চলছে, একটু ভালো করে করবেন ইনশাআল্লাহ দান। একটু যারা দ্বিপদীমূলক করছেন ভাই একটু দেরি না করে একটু এগিয়ে আসুন। নাদবি সাহেবের কাছে ছাক্কা ওয়াজটি শুনবেন, আমাদের কাছে কালেকশনটা কিছু দিয়ে দেন, তাহলে কালেকশনের পর্বটা শেষ হলে সুবিধা আমাদের। একটু আসুন। বইয়ের কথাই করো না হাই মাকে অপমান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তার বইয়ের কথাই করো না হয় মাকে অপমান,
অবদান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি। বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি। মা তাকাবে মুখের দিকে, বেটা শুকিয়ে গেছিস কেন, বেটা দেরি হলো কেন, বউয়ের কথায় করো না হয় মাকে অপমান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান, তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান। হ্যাঁ বলি ইনশাল্লাহ, বলছি গল্প সঙ্গীত বলতে থাকছি আন্তর্জাতিক। হ্যাঁ আচ্ছা, এবার আসি, যারা দিবদেশী মনে করছেন দেরি না করে একটু এগিয়ে আসুন। আমরা বক্তব্যের পর্ব শেষ করে ফেলেছি, এখন কালেকশনের পর্ব চলছে, কিছু সঙ্গীতগুলো শোনাচ্ছি আপনাদের। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। উপার বাংলার ওবায়দুল্লাহ তারেকের কণ্ঠে, এবং উনি খুব চমৎকার একজন কণ্ঠশিল্পী। ইসলামিক যে গজলগুলো বলেন প্রাণ জুড়িয়ে যায়। আমরা শুধু ট্রাই করি, চেষ্টা করি যে এই গজলগুলোর অর্থবোধক, অর্থ ভালো সেগুলো বলার চেষ্টা করি, অর্থ নেই বলার চেষ্টা করি না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পুকার খাদ্য হবে। 17 দিনে পেট পেটে শেষ পুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট পেটে শেষ পুকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ভাই মা বোনদের দানটা এখনো আসলো না, আসছে সম্ভবত, চলেছেন নাকি বললাম, আর নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, আর লম্বা করবো না, এটা ভালো লাগবে না।